দর্শক আসসালামু আলাইকুম। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে পাটের চট আর হচ্ছে হোন্ডারের টায়ার মানে চাকার টায়ার এই দুইটা দিয়ে আমরা ডিম পাড়ার একটা হাঁসকে ব্যবস্থা করে দিয়েছিলাম। তো আমি তখন বলেছিলাম যে আমরা সবসময় যেই কাজটা করি সেটাতে ফলাফল পাইলে অবশ্য আপনাদেরকে দেখাই। কারণ আমরা যেটাই করি সেটা পজিটিভ হইলে আপনাদেরকে উপস্থাপন করি এই জন্য যে কারণ এটা দেখে যেন আসলে আপনারা শিখতে পারেন বা আপনারা প্রয়োগ করতে পারেন। আর যেটা আমাদের যে প্ল্যানিংগুলো আমরা করি সেটা যদি আসলে আমরা সাকসেস না হয় সেটা পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে বলে দিই যে এই জন্য যে আমরা এটা করছি, এটা করা যাবে না, কাজে আমরা করতেছি না, যে এটা ফলাফল ভালো আসে নাই, আপনারাও করেন না। তো সেই সুবাদে সবসময় তো আসলে পজিটিভ দিকগুলো আগে আসে, নেগেটিভ দিকগুলো পরে আসে, কিন্তু আমরা উভয়টাই দেখানোর চেষ্টা করি। কারণ ফার্মিং সেক্টরে আপনাকে পজিটিভ দিকটা যেরকম গুরুত্ব দিতে হবে, নেগেটিভ দিকটা এর থেকে বেশি আরও গুরুত্ব বেশি দিতে হবে। তো দর্শক সেই সুবাদে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে চন্দন, সে কিন্তু ডিম তুলে আসতেছে। তো আমি একটু যখন কাছাকাছি আসবে তখনই আমরা দেখাবো যে আমরা যে টায়ার দিয়েছিলাম সেটার ফলাফলটা কি। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা যখন ফলাফল পাবো যে কোনো একদিন সকালে সেই ডিম তোলার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সেই সুবাদে আজকে মোটামুটি গতকালকে আমাদের 60% মতো ডিম আসছে, যেহেতু হাঁস 500 ডিমে প্রতিদিনই ডিম বাড়তেছে। সেই সুবাদে আমরা খুবই আশাবাদী যে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের 80 থেকে 90% ডিম আমরা আশা করতেছি আর কি। তো আমাদের মোবাইলের ডান পাশের ডিম তোলা শেষ, আর ওইখানে হচ্ছে চন্দন ডিম তুলে আসতেছে। তো মাঝখানে চন্দন বলছিল যে ভাই আমাদের যে টায়ারগুলো আছে এটা কম হয়ে গেছে, যার কারণে দেখেন আমি একটু জুম করে দেখাই, ডিম কিন্তু অনেক ডিম বাহিরে আছে। ঠিক আছে, তো মাঝখানে চন্দন বলছিল ভাই আমাদের মোটামুটি আরও 10টা তো দিছিলাম, আরও 6টা লাগবে, মোট হচ্ছে 16টা টায়ার আমাদের লাগবে। তো চন্দন যত কাছাকাছি আসবে তত আমরা আসলে টায়ারের যে ফলাফলটা সেটা দেখতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ চন্দন বেশ কিছু কাজ করতেছে এবং যখন ডিম তোলে তখন কিন্তু অনেক কিছু খেয়াল রাখা লাগে। তো চন্দন একটা হাঁস কী কারণে ধরছে সেটা আমি জানি না, তবে একটু জানার চেষ্টা করবো। চন্দন কী অবস্থা, কী সে? ও আচ্ছা, ওই যে দেখেন আপনার যেটা সমস্যাও বেশি সেটা সমাধানও বেশি, বা যেটা আপনি সহজভাবে করতে চাবেন। কারণ আমাদের মাটি না, এখানে অনেক ধরনের নখে আঘাত খায়, এবং যে হাঁসগুলো একটু বুঝে কম, ঠিক না সন্ধান, এখনও মাছার সাথে মানে বুঝে উঠতে পারতেছে না, সেই কিন্তু ব্যথাটা পায়। ঠিক আছে, আমরা এখানে কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। তো চন্দন খুব কাছাকাছি আইসা পড়ছে। আমরা একটা দেখলাম একটু অসুস্থ হাঁস ও নখের মধ্যে ব্যথা পাইছে। দর্শক যত কাছাকাছি আসবে তত কাছাকাছি আমরা টায়ারের ফলাফলটা দেখতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। কারণ আমাকে আসলে যথেষ্ট পরিমাণ সেফটি মেনটেন করা লাগে, যেহেতু আমি সবসময় আসি না। এই দেখেন চন্দন, দর্শকদেরকে কি বলছিলাম যে আমরা ফলাফল দেখাইলাম না, টায়ারের ফলাফল না চন্দন। এক টায়ারে কতগুলা? আচ্ছা, 1 কেজির উপরে। আমার তো মনে হয় এটা 1 কেজির উপরে আরো কিছু রাখছো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলাতেও ছিল, কিন্তু ভিডিও অনেক লম্বা হবে, কাছাকাছি দেখে আসলে আমি ভিডিওটা করি নাই। তো মোটামুটি এখানে হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে আরেকটা। মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পিস। আর এই দেখেন ফাঁকা ফাঁকা পারছে। যদি আমরা প্রত্যেকটা কর্নার এরকম টায়ার দিতে পারি তাহলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা ফলাফল আশা করা যায় যে 100-এ আসলে টায়ারগুলোতে পারবে। তো চন্দনের ডিম এখনও তোলা শেষ হয় নাই, আমরা ডিম শেষ অবধি পর্যন্ত অবশ্যই ভিডিওতে থাকবো ইনশাল্লাহ। তো এই জাতীয় কাজগুলো আসলে আমরা আপনাদেরকে দেখাই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন,
তারপর দিয়ে আরও বেশি ভালো লাগে থাকে যে এরকম আসলে কাউরে শেখানো উচিত। হ্যাঁ, তাহলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন যেন এই সেক্টরে যারা নতুন বা এরকম কিছু তথ্য জানতে চায় বা শিখতে চায়, অবশ্যই আপনারা তাদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন, শেখার সুযোগ করে দেবেন। কেস লাগবো দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আরও কিছু ডিম এখানে বাহিরে পারছিল আমাদের এই নেটের এই পাশে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।